নমস্কার, কলকাতা টিভিতে আপনাদের স্বাগত জানাই। সংবাদ সারাদিন নিয়ে আপনাদের সঙ্গে রয়েছে আমি জহিতা। 22শে জানুয়ারি অযোধ্যায় রাম মন্দির উদ্বোধন। ওই দিনই রাজ্যের সংহতি মিছিলে হাঁটবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সর্বধর্ম সমন্বয়ের বার্তা দিতে মুখ্যমন্ত্রীর এই মিছিল। কালীঘাটের মন্দিরে পুজো দিয়ে ওই মিছিলের সূচনা করবেন মুখ্যমন্ত্রী। রাজ্যের নেতৃত্ব নয়, মিছিলের সামনে সারিতে থাকবেন বিভিন্ন মন্দির, মসজিদ, গির্জা এবং গুরুদ্বারের প্রতিনিধিরা। দেখা যাক কোন পথে যাবে সংহতি মিছিল। 22শে জানুয়ারি কলকাতায় সর্বধর্ম সমন্বয়ের লক্ষ্যে সংহতি মিছিলে পা মেলাবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। কালীঘাট মন্দিরে পুজো দিয়ে শুরু হবে এই সংহতি মিছিল। কালীঘাট থেকে হাজরা পার্ক হয়ে পার্ক সার্কাস ময়দান পর্যন্ত এই মিছিলে সামিল হবেন বিভিন্ন ধর্মীয় সম্প্রদায়ের মানুষজন। তাতে পুরোহিত, মুয়াজ্জেম, ফাদার, এমনকি গুরুদ্বারের প্রতিনিধিরাও তারাও কিন্তু সমানভাবে এই সর্বধর্ম সমন্বয়ের লক্ষ্যে সংহতি মিছিলে পা মেলাবেন। আর তার সঙ্গে থাকবেন বহু সাধারণ মানুষ। সব মিলিয়ে এই সংহতি মিছিলকে ঘিরে কালীঘাট মন্দির থেকেই শুরু হবে এক শুভ সূচনা। এছাড়া রাস্তায় যে সমস্ত ধর্মীয় স্থান রয়েছে, মন্দির রয়েছে, মসজিদ রয়েছে বা গুরুদ্বারা রয়েছে, সেই সমস্ত জায়গায় প্রার্থনা করবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এই গুরুদ্বার থেকে শুভেচ্ছা নিয়ে এবং এই গুরুদ্বারে প্রার্থনা জানিয়ে আবারও সেই সংহতি মিছিল গিয়ে পৌঁছবে পার্ক সার্কাস ময়দানের কাছে। সবশেষে পার্ক সার্কাস ময়দানে সর্বধর্ম সমন্বয়ের লক্ষ্যে হবে এক সভা। সেখানেও বক্তব্য রাখবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ক্যামেরায় আনন্দ চক্রবর্তীর সঙ্গে সত্যসুন্দর ভট্টাচার্য, কলকাতা টিভি। মুর্শিদাবাদ জেলা নেতৃত্বের সঙ্গে শুক্রবার বৈঠক করলেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বৈঠকে তৃণমূলের শীর্ষ নেতৃত্বের পাশাপাশি উপস্থিত ছিলেন মুর্শিদাবাদের নেতা নেত্রীরা, ছিলেন জেলার বিধায়ক হুমায়ুনও। বৈঠকের মাঝে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে উচ্চ গলায় কথা বলার জন্য তৃণমূল নেত্রী তীব্র তিরস্কার করেন হুমায়ুন কবিরকে। কিছু নেতা মুর্শিদাবাদের মৌর্ষি পাট্টা চালানোর চেষ্টা করছে, তাদের দল থেকে বরখাস্ত করতে হবে বলে জানান তিনি। হুমায়ুন কবিরকে সংবাদ মাধ্যমে মুখ না খোলার নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী। অন্যদিকে মুর্শিদাবাদে অধীরকে গুরুত্ব দিতে নারাজ তৃণমূল নেত্রী। 42 আসনে একা লড়াইয়ের প্রস্তুতির নির্দেশ তৃণমূল সুপ্রিমোর। লোকসভা ভোটে রাজ্যে এককভাবে লড়াইয়ের জন্য দলীয় কর্মীদের প্রস্তুত থাকার নির্দেশ দিয়েছেন তিনি। বৈঠকে তিনি আরও বলেন, ইন্ডিয়া জোটের শরিক তৃণমূল কংগ্রেস, আমাদের বাদ দিয়ে আরএসপি সিপিআইএম এর হাতে দলকে প্রাধান্য দেওয়া হলে তৃণমূল একাই লড়বে। মুর্শিদাবাদ জেলার বৈঠকে এদিন মুখ্যমন্ত্রী প্রায় পরিষ্কার করে বুঝিয়ে দিলেন, রাজ্যের ইন্ডিয়া জোট বলে কোনো বস্তু থাকছে না, তৃণমূল একাই লড়বে।